আসসালামু আলাইকুম। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। সকাল থেকে ভিডিও শুরু করেছি 1 কাপ চা দিয়ে, আর চাটা খাবো আমি আমার পছন্দের বারান্দায় বসে। আমি কিন্তু আমার বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাগান বিলাস গাছে বুলবুলি পাখি বাসা করেছে, ডিম পেড়েছে, আবার কিন্তু বাচ্চা হয়েছিল। তো এখন কিন্তু নতুন করে এই যে বুলবুলি পাখির বাসার উপরে কিন্তু নতুন করে টুনটুনি পাখি বাসা বানিয়েছে। এটা যে টুনটুনি পাখির বাসা আমি বুঝতে পারিনি প্রথমে, তো আফসির আব্বু বললো যে এটা টুনটুনি পাখি আর এটা হচ্ছে টুনটুনি পাখির বাসা। টুনটুনি পাখি কিন্তু আসে আমার এই বাগান বিলাস গাছে, কিন্তু আমি কোনোভাবেই ওদের যে ভিতরে যে দরজাটা থাকে যেখান দিয়ে টুনটুনি পাখি ভিতরে যায় দেখতে পারলাম না। তো টুনটুনি পাখি যেহেতু খুব ছোট একটা পাখি, ওরা নাকি এমনভাবে বাসাটা বানায় যেন কেউ ওদের বাচ্চা দেখতে পারে না। আমি এই যে অনেকবার চেষ্টা করেছিলাম যে দেখি তো মুখটা কোথায় যেখান দিয়ে টুনটুনি পাখি বাসার ভিতরে যায়, কোনোভাবে দেখতে পারলাম না। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলের রুকসানা আপু পাখি খুব পছন্দ করে। আমি রুকসানা আপুকে বলেছিলাম আমার বাগান বিলাস গাছে টুনটুনি পাখি বাসা বানিয়েছে। আপু আমাকে বলেছিল, আপু আমি এবং আমার মেয়ে তোমার পাখির বাসাটা দেখতে চাই। তো আজকে যদি আপু আমার ভিডিওটা দেখে থাকেন, আপু দেখেন এই যে হচ্ছে আমার বাগান বিলাস গাছে টুনটুনি পাখির বাসা। তো পাখিরা যে আমার এই ছোট্ট ঘরটাকে, আমার এই ছোট্ট বারান্দাটাকে তাদের নিরাপদ আশ্রয় মনে করে, এটা ভেবে কিন্তু আমার সত্যি অনেক বেশি শান্তি লাগে। অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি, তো দুপুরে রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব লইট্টা শুটকি মাছ কিছু সবজি দিয়ে, আর সাথে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। আমি একটু ঝাল ঝাল শুটকি মাছ রান্না খেতে পছন্দ করি। আমার কাছে মনে হয় শুটকিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো আমি এখানে বেশি করে রসুন দিয়েছি, রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচামরিচ দিব পরে, আর হচ্ছে যা যা মশলা লাগে আর কি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। তো কষানো মশলার মধ্যে শুটকি মাছটা দিয়ে পরে সবজি দিয়ে রান্না করব। শুটকি মাছ আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। শুটকি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় গরম পানি দিয়ে তার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তা আমি কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। আমাদের বাসায় শুটকি মাছটা খেতে সবাই কম বেশি পছন্দ করে। মশলা কষানোর সময় মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু কম হয়েছে, পরে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি আজকে শুটকি মাছ রান্না করছি সরিষার তেল দিয়ে। তো ভালো মতো কষানো হলে কিন্তু খেতে ভালো লাগে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
একসাথে আমি দুইটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। এক চুলাতে আমি শুটকি মাছ রান্না করে নিচ্ছিলাম সবজি দিয়ে, আর অন্য চুলাতে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করে নিচ্ছিলাম। আমি কিন্তু যখন কোনো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করি, ভাজি না ইলিশ মাছ, আমার কাছে একটু টাটকা টাটকা ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে। এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ। রান্নাটা তাড়াতাড়ি শেষ হলে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যেন আর কোনো কাজই নেই। আমি যেহেতু রান্না করতে আসার আগে ঘরটা গুছিয়ে নেই। তো আমাদের দুপুরের মেনুতে ছিল আজকে শুটকি মাছ সবজি দিয়ে রান্না। এখানে আলু বেগুন আর মূলা দিয়ে শুটকি মাছ রান্না করেছি, আর সাথে ছিল লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। আলহামদুলিল্লাহ দুটো রান্নাই কিন্তু খুব মজা হয়েছিল। আর ইলিশ মাছের পেটের মধ্যে ডিম ছিল, ডিম সহই কিন্তু ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছি। আমাকে কিন্তু রোকসানা আপু, মানে মায়ের রান্নাঘরে আমি আইডি রোকসানা আপু, কমেন্ট করেছিলেন গত ভিডিওতে, আপু তোমার যে অপরাজিতা গাছের গোড়াতে কি যেন একটা দেখেছিলাম। আপু জানতে চেয়েছিলেন আমি অপরাজিতা গাছের গোড়াতে কি দিয়েছি। আপু এটা হচ্ছে কুচুরি পানা, ছোট ছোট কুচুরি পানা আছে না, সেই কুচুরি পানা। তা আমি একটা বিশেষ কাজে আফসির আব্বুকে বলেছিলাম কুচুরি পানা আনার জন্য। সে কিন্তু অনেক কুচুরি পানা নিয়ে এসেছিল একটা পুকুর থেকে তুলে। কিছুটা কুচুরি পানা আমি সেই কাজে লাগিয়েছি, আর বাকি কুচুরি পানা কিন্তু আমি অপরাজিতা গাছের গোড়াতে রেখেছি। আমি যেহেতু অপরাজিতা গাছের গোড়াতে চা পাতি দিই, তো দেখা যায় মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় চা পাতি দেওয়ার কারণে। তো মাটিটা একটু ভেজা ভেজা রাখার কারণেই আমি ওখানে কুচুরি পানা দিয়েছি। এতে করে কিন্তু গাছের গোড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না। তা আমি কিন্তু এটা এক আঙ্কেলের কাছ থেকে শিখেছি। ওই আঙ্কেল গাছের গোড়াতে সবসময় কুচুরি পানা রাখতেন গাছের গোড়াটা ভেজা ভেজা থাকার জন্য। তো এই যে আমরা মা ছেলে কিন্তু দুপুরবেলা বারান্দাতে বসে আছি। আমাদের সংসারে কিন্তু নতুন দুইজন অতিথি এসেছে। আসলে আমার মেয়ে জামাই এসেছে বাজার থেকে, কিন্তু মেয়ে জামাইকে কিনে নিয়ে এসেছি। আসলে আমার তো 4টা পাখি ছিল, 2টা পাখি উড়ে চলে গিয়েছে, আর 2টা পাখি আছে। তো ওই 2টা পাখি হচ্ছে মেয়ে পাখি। প্রায় 5-6 মাস হয়েছে, কোনো ডিমও দেয় না, বাচ্চাও হয় না। তো আফসির আব্বুকে বলেছিলাম বাজারে যাও, বাজার থেকে জামাই কিনে নিয়ে আসো, যেহেতু 2টা মেয়ে আছে। তো এখন কিন্তু আমাদের বাসায় 4টা পাখি, তো 2টা মেয়ে জামাই কিনে নিয়ে এসেছি। আমার এই ছোট্ট ছানা পাখি দেখে তো অনেক খুশি। সে কিন্তু এখন বারান্দাতেই থাকতে পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে পাখি, কি মোহাব্বত, মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।